বর্তমান সময়ে একটা বিষয় নিয়ে সবচেয়ে বেশি সমালোচনা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সে বিষয়টি হচ্ছে ২৬ তারিখকে কেন্দ্র করে কি ঘটবে আগামী ২৬শে সেপ্টেম্বর। এ নিয়ে নানা গুঞ্জন চলেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। নেটিজেনরাও অনেকেই জেনে বা না জেনে পোস্ট করেছেন ২৬ তারিখ নিয়ে। কেউ কেউ বিষয়টি নিয়ে অত্যন্ত প্রকাশ করেছেন, কেউ আবার করেছেন রসিকতাও। সবার মনেই কৌতূহল কি হবে ওই দিন, সেটার উত্তর খুঁজতে গিয়ে মিলেছে নানান তথ্য, আর সেটাই জানাবো আজকে এই ভিডিওর মাধ্যমে। ফেসবুকে একজন নেটিজেন স্যাটারার করে তার পোস্টে লেখেন ২৬ তারিখ কি চট করে শেখ হাসিনা ঢুকে পড়বেন। আরেকজন লেখেন ২৬ তারিখ নাকি অনেকে কোটিপতি হবে। অনেক নেটিজেন আবার কে কোথায় জমি বাড়ি গাড়ি কিনবে তা জানিয়ে পোস্ট করছে। ফেসবুকে ২৬ তারিখ লিখে সার্চ দিলেই বোঝা যায় কিওয়ার্ডটি কতটা ট্রেন্ডিং। সার্চ রেজাল্টে ফেসবুক প্রথমেই দেখাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমটির ১,৪৬,০০০ ব্যবহারকারী এই বিষয়টি নিয়ে কথা বলেছে। এবার আসা যাক আসল রহস্যে। টেলিগ্রাম ভিত্তিক একটি গেমিং বট নিয়েই আলোচনা রয়েছে ২৬শে সেপ্টেম্বর। গেমিং বটটির নাম হামস্টার কমব্যাট, যেখানে বিভিন্ন টাস্ক পূরণ ও ট্যাপ করে গেম কারেন্সি, কয়েন কি ইত্যাদি অর্জন করা যায়। ফেসবুক, এক্স ও ইউটিউব অনেকেই এই গেমটির বিষয়ে প্রচারণা চালাচ্ছে। তারা দাবি করেছেন ২৬ তারিখ এই গেমটির কয়েনগুলোকে ক্রিপ্টোকারেন্সিতে রূপান্তর করা যাবে বলে গেমটির নির্মাতা জানিয়েছে। তবে এর সত্যতা যাচাই করা যায়নি। আবার কেউ কেউ বলেছেন টেলিগ্রামের এমন অ্যাপ অনেক আছে, মাঝে মধ্যেই তারা তাদের গেমস কারেন্সি ক্রিপ্টোকারেন্সিতে রূপান্তরের সুযোগ দিয়ে থাকেন। তবে টিকটকের কারণে হামস্টার কমব্যাট বেশি পরিচিত লাভ করেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এদিকে এসব দাবির বিরোধিতা করে কেউ কেউ বলেছেন যদি এভাবে কোটিপতি বা বড়লোক হওয়া যেত তাহলে মানুষ আর কাজ করতো না। তাদের প্রশ্ন, হামস্টারের ৩০০ মিলিয়ন ফলোয়ারকে যদি $2 করেও দেয়া হয় তাহলে যে বিপুল অর্থ দিতে হবে সেটা কি আদৌ তারা দিতে পারবেন? হামস্টার কমব্যাটের গেমাররা ২৬শে সেপ্টেম্বর বিষয়টি মোটামুটি এভাবেই দেখেছেন। বিষয়টি যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রেন্ড করেছে তখন অনেকেই কৌতূহল কিংবা আতঙ্কের জায়গা থেকে বিষয়টি জানার জন্য ফেসবুকে পোস্ট করেছেন। কি হবে ২৬ তারিখ? তবে অন্তত এটুকু নিশ্চিতভাবে বলা যায় ২৬শে সেপ্টেম্বর নিয়ে জল্পনা থাকলেও আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই সাধারণ দর্শক বা সাধারণ ফেসবুক বা ইউটিউব ব্যবহারকারীদের।